12 থেকে 15 কিলোমিটার সড়ক ঘুরে শহরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে স্থানীয়দের। এদিকে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমলেও এখনও বইছে বিপদসীমার উপরে। এ নিয়ে টাঙ্গাইল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। আমার পেছনেই ধলেশ্বরী নদীর সংযোগ সড়কটি গতকাল ভোরে ধসে গিয়েছে। এতে পশ্চিম অঞ্চলের অন্তত 5টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা অনেকেই সেতুর এক প্রান্ত নেমে অন্য প্রান্ত থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা করে শহরে যোগাযোগ করছেন। আবার অনেকেই যারা ব্যবসা বাণিজ্যের মালামাল আনছেন বা বাসাবাড়ির নির্মাণ সামগ্রী আনছেন, তাদের 12 থেকে 15 কিলোমিটার ঘুরে তাদের শহরের সাথে যোগাযোগ করতে হচ্ছে। এতে করে তাদের অর্থের অপচয় বেশি হচ্ছে এবং সময়ও বেশি লাগছে। আর এদিকে এই এলাকাবাসীর অভিযোগ যে এই সংযোগ সড়কটি কয়েক বছরই যাবৎ ভেঙে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা দাবি করছেন যে এখানে এই সড়কটি নিম্নমানের কাজ করা আর এছাড়াও যে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদী রয়েছে, এখান থেকে অবৈধ ড্রেজিং কার্যক্রম চলার কারণেই কিন্তু প্রতি বছর এই সংযোগ সড়কটি ধসে গিয়ে এই এলাকার মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। আর এবছর যে সড়কটি ধসে গিয়েছে, এতে করে পার্শ্ববর্তী 4 থেকে 5টি বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তারা বলছেন যে তাদের কাজ শেষ করতে 5 থেকে 6 দিন লাগবে। এরপর এলজিডি কর্তৃপক্ষ সড়কের কাজ করলেই তখন তারা স্বস্তিতে যাতায়াত করতে পারবে এই পশ্চিমাঞ্চলের মানুষ। তো এ ছিল টাঙ্গাইলে বন্যার পানিতে ধসে যাওয়া সংযোগ সড়কের কারণে দুর্ভোগের সবশেষ তথ্য। এখন ঢাকা